এগুলো নিয়ে কথাবার্তা। আমরা আজকে দেখবো হলো প্রোগ্রাম। প্রোগ্রাম বলতে কি বুঝি আমরা? প্রোগ্রাম হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশনস টু দ্য কম্পিউটার। মানে প্রোগ্রাম হচ্ছে কি মূলত, এই যে আমি এখানে ক্যালকুলেটর ওপেন করছি, আমি এটা একটা আমার প্রোগ্রামস, এটা একটা সফটওয়্যার, বাট এখানে মাল্টিপল প্রোগ্রামস রয়েছে। যেমন আমি 8 এবং 9 যোগ করলে 17 পাচ্ছি, -3 ফেলে 14 পাচ্ছি, তারপর গুণ করলে 2 পাচ্ছি। এগুলো হচ্ছে আমি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিচ্ছি। এই ইনস্ট্রাকশন গুলোকে আমরা বলছি প্রোগ্রাম বলছি। ইনস্ট্রাকশন গুলোকে কি বলছি আমরা? প্রোগ্রাম বলছি আমরা। তো এখানে যেটা বলা হয়েছে সেট অফ ইনস্ট্রাকশন, এই যে আমি প্লাস এখানে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, মাইনাস, প্লাস এগুলোতে ক্লিক করা মানে হলো ইনস্ট্রাকশন দেওয়া। আমি প্লাস মানে প্লাস ইনস্ট্রাকশন দিয়েছি, মাইনাস মানে মাইনাস ইনস্ট্রাকশন দিয়েছি, তারপর মাল্টিপ্লিকেশন মানে মাল্টিপ্লিকেশন ইনস্ট্রাকশন দিয়েছি, তারপর ডিভিশন মানে ডিভিশন ইনস্ট্রাকশন দিয়েছি কম্পিউটারকে, মানে ডিভিশন অপারেশন সম্পন্ন করার জন্য। মাইনাস দিয়েছি মিন্স মাইনাস অপারেশন সম্পন্ন করার জন্য, প্লাস দিয়েছি মিন্স প্লাস অপারেশন সম্পন্ন করার জন্য ইনস্ট্রাকশন। তো এটাকে বলা হচ্ছে প্রোগ্রাম। প্রোগ্রাম হচ্ছে কি সেট অফ ইনস্ট্রাকশন টু দ্য কম্পিউটার। কম্পিউটারে সেট অফ ইনস্ট্রাকশন দেওয়াটাই হলো মূলত প্রোগ্রাম। এইরকম এখানে অসংখ্য প্রোগ্রাম, মানে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন প্রোগ্রামস রয়েছে। তো প্রোগ্রামিং মানে প্রোগ্রামগুলো যে ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়, প্রোগ্রাম লেখার একটা ভাষা আছে। প্রোগ্রাম লেখার কি আছে? কিছু ভাষা আছে, এগুলোকে বলা হয়, আমি কম্পিউটার প্রোগ্রামগুলো লেখার জন্য কিছু ভাষা আছে, এই ভাষাগুলোকে আমরা বলছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলছি। যেমন মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে বেসিক, ফরট্রান, কোবল, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ভিজুয়াল বেসিক, সি প্লাস প্লাস, সি শার্প, জাভা। এগুলো হলো সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো দিয়ে আমরা কম্পিউটারের প্রোগ্রাম লিখে থাকি। বোঝা গেছে? হ্যাঁ, বুঝছো? জি স্যার, বুঝে গেছে। ওকে, এরপর হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার মানে হলো সিস্টেম। আগে আমরা বলি সফটওয়্যার মানে হলো অ্যাসেট অফ প্রোগ্রামের সমষ্টি। আমরা প্রোগ্রাম দেখছিলাম ইনস্ট্রাকশনের সমষ্টি, আর সফটওয়্যার মানে হলো অনেকগুলো প্রোগ্রামের সমষ্টি। রান ফান্ডামেন্টাল অপারেশনস, মানে সিস্টেম সফটওয়্যার বলতে যেটা বোঝায় বেসিক অপারেশন গুলো সম্পন্ন করে। আমার কম্পিউটার সিস্টেমের যদি সিস্টেম সফটওয়্যারের কথা বলি, যেগুলো আমার বেসিক অপারেশন সম্পন্ন করে, যেমন লোডিং এন্ড রানিং প্রোগ্রামস, এখানে কি সিস্টেম সফটওয়্যার রয়েছে। যেমন বায়োস একটা সফটওয়্যার আছে, সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম একটা সিস্টেম সফটওয়্যার। তারপর কমিউনিকেটিং উইথ প্রিন্টারস, মডেমস, এখানে। তারপর তুমি যদি বাজার থেকে একটা কি কিনো, প্রিন্টার কিনো, প্রিন্টারের একটা ড্রাইভার ইনস্টল করতে হয়, এটাকে বলা হয়। কখনো কি কেউ করছো এটা? বাজার থেকে একটা প্রিন্টার কিনছো, প্রিন্টার কাজ করার জন্য প্রিন্টারের সফটওয়্যার ইনস্টল করতে হয়েছে এরকম? না স্যার। অথবা সিম্পল এক্সাম্পল মনে করো, তোমার করোনা না, স্যার গেম খেলছে অনেকগুলা। হ্যাঁ, গেম খেলছে অনেকগুলা ইনস্টল করে। হ্যাঁ, এটা তো আমরা বলছি সিস্টেম সফটওয়্যার হচ্ছে কি, মানে আমার কম্পিউটারের বেসিক অপারেশন। যেমন আমার অপারেটিং সিস্টেম একটা সিস্টেম সফটওয়্যার। আমরা যদি একটু দেখি এক্সাম্পল অফ সিস্টেম সফটওয়্যার, যেমন অপারেটিং সিস্টেম কথা বললাম না আমরা। অপারেটিং সিস্টেম, এই যে আমার কম্পিউটার যেটাতে চলছে, এটা মূলত একটা অপারেটিং সিস্টেমে চলছে। এই যে আমি সফটওয়্যার ওপেন হলো, অপারেটিং সিস্টেম ছাড়া তোমাদের এরকম সিনারি হয়েছে, কারো মোবাইল আছে, অপারেটিং সিস্টেম চলে গেছে, কোনো কিছু নাই,
অপারেটিং সিস্টেম দোকান থেকে ইনস্টল করতে হচ্ছে। এরকম সিনারি হয়েছে কারো? হ্যাঁ, না স্যার হয়নি। এরকম জি হয় স্যার। না? মানে তোমার স্যার, এটা কোনো ডিভাইস, কিছুরই নেই। ডিভাইসের মধ্যে অপারেটিং সিস্টেম, সাপোজ তোমার যদি কার বাসায় কম্পিউটার আছে, কেউ কি করছো, কম্পিউটার স্লো হয়ে গেছে, কাজ করতেছে না ভালো মতো, হ্যাং হয়ে যাচ্ছে, তোমরা কি করছো, অপারেটিং সিস্টেম ইনস্টল দিয়া। এই অপারেটিং সিস্টেমটা হচ্ছে মূলত একটা সিস্টেম সফটওয়্যার, যেটা তোমার ডিভাইসটাকে কার্যকারী করে, ডিভাইসটাকে ফাংশনাল করে। বোঝা গেছে কথা? হুম জি স্যার। হুম। তো এরকম সিস্টেম সফটওয়্যারের মধ্যে হলো যত রকমের আমার অপারেটিং সিস্টেম আছে। সাপোজ আমার ল্যাপটপের অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ, তোমার কারো আছে ম্যাক অপারেটিং সিস্টেম, কারো আছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, কারো আছে ক্রম অপারেটিং সিস্টেম। যত রকমের অপারেটিং সিস্টেম আছে সবগুলো হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ। বুঝা গেছে? হুম। জি স্যার। Okay. এরপর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে হলো যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করা হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, মাইক্রোসফট ওয়ার্ড, এগুলো হলো আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেগুলো মানুষের প্রয়োজনীয় কাজকর্ম করার সুযোগ দেয়। পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড, এগুলো সবগুলো এক একটা কি, সাপোজ আমার জুম, পাওয়ার পয়েন্ট, এই যে ইমো একটা দেখতেছো, পিএসপি স্টম্প, গুগল ক্রোম, সবগুলো হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কেন? এগুলো দিয়ে ইউজারের কাজ সম্পাদন করা হয় এগুলো দিয়ে। কথা বোঝা গেছে? তারপর হলো নোটপ্যাড প্লাস প্লাস, এগুলো হলো সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হচ্ছে এগুলো? এগুলো দিয়ে একজন ইউজারের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারে এগুলোর মাধ্যমে। সাপোজ বলা হয় ওয়ার্ড প্রসেসিং, মেমোস, রিপোর্টস, স্প্রেডশিট, ডাটাবেস দিয়ে সার্চ, শর্ট, সিলেক্ট, এডুকেশনাল, সিমুলেশনস, গ্রাফিক্স, চার্টস, এগুলো সবগুলো হলো সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য বোঝা গেছে? সিস্টেম সফটওয়্যার কি হবে আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি হবে? হ্যাঁ, জি স্যার, জি স্যার। কেউ একজন বলো। হুম। হুম, কেউ একজন বলো। বলো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি আর সিস্টেম সফটওয়্যার? না বললে তো বুঝবো না, তোমরা যে বুঝছো সেটা তো আমি বুঝতে পারবো না। বুঝো নাই? বলো, আমরা আবার বলি। হ্যাঁ, জি স্যার। মানে আমার সিস্টেম সফটওয়্যার হচ্ছে আমি যে সফটওয়্যার দিয়ে মানে সিস্টেম সফটওয়্যার মানে হচ্ছে যে সফটওয়্যারের মাধ্যমে আমি আমার কম্পিউটারটা অ্যাক্টিভেট হয়, কাজ করে। সাপোজ অপারেটিং সিস্টেম হলো সিস্টেম সফটওয়্যার একটা গুরুত্বপূর্ণ, মানে নাম্বার ওয়ান উদাহরণ। তুমি যদি তোমার পিসিতে, তোমার মোবাইলে, তোমার ডেস্কটপ বলো, ল্যাপটপ বলো, যদি তোমার কি করতে না পারো, মানে যে সফটওয়্যারটা ছাড়া কোনো ডিভাইস চলবে না, ডিভাইস রানই হবে না। তোমার কোনো কারণে তোমার সাপোজ আমি একটা পিসি দেখাই, একটা ভিডিও দেখাই, বোঝা যাবে সিস্টেম সফটওয়্যারটা কি।
এই যেমন দেখো এটা অপারেটিং সিস্টেম নাই, এই জন্য এরকম দেখা যাচ্ছে। কম্পিউটার এটাতে কি নাই? অপারেটিং সিস্টেম নাই, এই জন্য এটা এরকম দেখা যাচ্ছে। এখানে কোনো কিছু আছে? কোনো কিছু দেখা যাচ্ছে? তুমি সামনে তো যেতে পারতেছো না। নো বোর্ড ডিভাইস ফাউন্ড, প্রেস এনি কি। জি স্যার। এটা আমরা এজন্য অপারেটিং সিস্টেমকে বলছি একটা সিস্টেম সফটওয়্যার। বুঝা গেছে কথা? মানে যে সফটওয়্যারটা ছাড়া আমরা সিস্টেমের মধ্যে এই দেখো সিস্টেম আমার কম্পিউটারটা কাজ করবে না, সেটাকে আমরা বলছি সিস্টেম সফটওয়্যার বলছি আমরা। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলছি কোনটা? যেগুলো দিয়ে আমরা ইউজার তার কাজগুলো করতে পারে, যেগুলো দিয়ে ইউজার কাজ করতে পারে, যেমন কাজ করে, যেমন আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে এই জুম, তারপর এখানে তুমি যত সফটওয়্যার গুলো দেখতেছো এই যে ক্রম, তারপর হচ্ছে ফাইলজিলা, নোটপ্যাড, যত সফটওয়্যার এখানে তুমি দেখতেছো সবগুলো হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর অপারেটিং সিস্টেম হলো কি? সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম কি সফটওয়্যার? অপারেটিং সিস্টেম কি সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কেন? কারণ এটার মাধ্যমে তোমার কম্পিউটারটা কার্যোপযোগী হবে। অপারেটিং সিস্টেম না থাকলে কম্পিউটার দিয়ে কাজই করা যায় না। এটা আমরা কিছুক্ষণ আগে একটা ভিডিওতে দেখছি। অপারেটিং সিস্টেম নাই, তুমি কম্পিউটার ওপেন হবে, তোমাকে বলবে মানে এরকম সফটওয়্যার এরকম ইউআই আর ওপেন হবে না, তোমাকে ফার্স্ট পেজে রেখে দিবে। এখন তো তুমি অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো ইনস্টল করতে পারতেছো, ইউজ করতে পারতেছো, কিন্তু অপারেটিং সিস্টেম না থাকলে এতটুকু তুমি আসতে পারবে না। স্যার ডিভাইস রান করার জন্য যে সিস্টেম যে সফটওয়্যার ওটা হচ্ছে আর সিস্টেম। তুমি তোমার মোবাইল বলো, মোবাইল কম্পিউটারকে কার্যোপযোগী করার জন্য যে সফটওয়্যারের দরকার হয় এগুলোকে আমরা বলি সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের উদাহরণ হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কেন? আমার কম্পিউটারের মধ্যে অপারেটিং সিস্টেম যদি না থাকে কম্পিউটার দিয়ে আমি কিছুই করতে পারি না। বোঝা গেছে? জাস্ট কম্পিউটারটা একটা ব্ল্যাক স্ক্রিনের মধ্যে থেকে যাবে। ক্লিয়ার? ওকে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? যে সফটওয়্যার গুলো দিয়ে আমরা ইউজার তার কাজ করতে পারে এগুলোকে আমরা বলছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন মাইক্রোসফট ওয়ার্ড, ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপর হচ্ছে জুম, এগুলো সব। ক্লিয়ার? জি স্যার। এরপর হচ্ছে আমাদের সফটওয়্যার লিগ্যাল ইস্যুস। লিগ্যাল ইস্যু মানে হলো সফটওয়্যার আমরা তো কি করি, অ্যাপ সফটওয়্যার ফ্রি ইউজ করি। কমার্শিয়াল সফটওয়্যার কিছু সফটওয়্যার আছে, মনে করো সাপোজ জুমও কিন্তু একটা ফ্রি ভার্সন আছে, পেইড ভার্সন আছে। তুমি ফ্রি ভার্সনে সর্বোচ্চ 40 মিনিট পর্যন্ত ইউজ করতে পারো, আর পেইড ভার্সনে 1 ঘন্টার বেশি হলে তুমি পেইড ভার্সন ইউজ করতে পারো। এখানে বলা হয়েছে লিগ্যাল ইস্যু মানে হচ্ছে ক্যান অনলি মেক ব্যাকআপ কপিজ ফর ইউরসেলফ, ক্যান অনলি ইউজ অন ওয়ান মেশিন এট এ টাইম। এগুলো হলো কমার্শিয়াল সফটওয়্যারের কিছু হিন্টস আর কি। শুধু কমার্শিয়াল সফটওয়্যার গুলো, যেমন আমি যদি বলি জুমের কথা বলি, এটা একটা কমার্শিয়াল সফটওয়্যার, এটা তার ফ্রি না। তুমি সর্বোচ্চ কতটুকু পারো? 40 মিনিট কথা বলতে পারো। 40 মিনিট আমরা মিটিং করতে পারি, 40 মিনিট বেশি হলে পেইড ভার্সনে যায়। তারপর ঠিক একই ভাবে গুগল মিটে গেলে আমরা 1 ঘন্টা মতো কথা বলতে পারি, এরপরে পেইড ভার্সনে চলে যায়। এরপর আমরা যদি জিমেইল যদি বলি, জিমেইল তো একটা সফটওয়্যার। জিমেইল সর্বোচ্চ আমাদের কতটুকু স্টোরেজ দেয়? 15 জিবি। 15 জিবির বেশি হলে কি করতে হয় আমাকে? মানে পেইড কিনতে হয়। ঠিক আছে? তারপর আবার কিছু ফ্রি ওয়্যার ক্যান কপি এন্ড ইউজ ইনডিফিনিটলি। কিছু সফটওয়্যার আছে খুব ফ্রি, মানে ফ্রি, তুমি ফ্রিলি ইউজ করতে পারো। এই সফটওয়্যার আছে কি ফ্রি, যেমন ফায়ারফক্স একটা ফ্রি সফটওয়্যার, গুগল ক্রোম ফ্রি সফটওয়্যার, এগুলো তুমি ইনডিফিনিটলি ইউজ করতে পারো।
বোঝা গেছে কথা? জি স্যার। জি স্যার। তারপর সফটওয়্যারের ভাইরাস। সফটওয়্যার ভাইরাস বলতে কি বোঝো? সফটওয়্যার ভাইরাস হলো মূলত একটা সফটওয়্যার বা প্রোগ্রাম। সফটওয়্যার ভাইরাস কি? ভাইরাস কিন্তু এগুলো মনে করো মানুষের হিউম্যান বডিতে যে ভাইরাস আছে ওই ভাইরাস না। তোমাদের ক্লাসটা আজকে কয়টা থেকে ছিল আনুমানিক? স্যার আমাদের ক্লাস ছিল 12:20 থেকে। ও, তোমরা কি এখন ফ্রি আছো নাকি তাহলে? জি স্যার, করতেছি, সমস্যা নেই। মূলত ক্লাসটা ছিল মেবি কোরআনিক সায়েন্সের সাথে আমার ক্লাস ছিল, বলে তোমাদের ওখানে চলে গেছে। সমস্যা নাই, আমরা ক্লাস নিয়ে ফেলি, পরে এদিন নিয়ে ঠিক আছে। জি স্যার, আমাদেরটা শেষ করে ওদের টাইম, মানে আমাদের টাইমে ওই ক্লাসটা নিতে হবে। আচ্ছা আচ্ছা। তো এখন আমরা বলছি ভাইরাস হচ্ছে কি? ভাইরাস মানে আমাদের হিউম্যান বডিতে যেগুলো আছে ওইটা না। এই ভাইরাস হলো মূলত প্রোগ্রাম, কিছু সফটওয়্যার। মানে যারা সফটওয়্যার কোম্পানিগুলো এই ভাইরাস গুলো ডেভেলপ করে অ্যান্টিভাইরাস সেল করার জন্য। হ্যাঁ, এটা মূলত ইলিগ্যাল কোড অ্যাডেড টু এ প্রোগ্রাম। এটা হলো প্রোগ্রামের একটা কোড। মে স্প্রেড টু মেনি কম্পিউটারস, এটা বিভিন্ন কম্পিউটারে ছড়াতে পারে। কপি ফাইলস ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার, মানে এটা বিভিন্ন রকমের হার্মফুল কাজ করে। সাপোজ তোমাকে ফাইলগুলো ডিলিট করে দিতে পারে, ফাইলগুলো নষ্ট করে দিতে পারে। তারপর আনএক্সপেক্টেড তার কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, কিছু ডিভাইস ক্রাফট করতে পারে। ভাইরাস মে বি রিলেটিভলি হার্মলেস, you have a stone on a screen. Virus may also very damaging, মানে কিছু ভাইরাস আছে হার্মফুল, আবার হার্মলেসও আছে, আবার কিছু ড্যামেজ করে। যেমন erases everything on hard drive, হার্ড ডিস্কে সবকিছু সে ডিলিট করে দিতে পারে। ভাইরাস মে অ্যাক্টিভেট অন সার্টেন ডেট, কিন্তু ভাইরাস এটা প্রতিদিন অ্যাক্টিভ না হয়ে কিছু নির্দিষ্ট ডেটে সেটা অ্যাক্টিভ হতে পারে। মানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস কে টার্গেট করে মূলত ভাইরাস গুলো ডেভেলপ করা হয়। একটা সফটওয়্যার কোম্পানি যখন ভাইরাস ডেভেলপ করে, তারা বিভিন্ন কিছুকে টার্গেট করে। যেমন সে শুধু হলিডেতে অ্যাটাক করবে, অথবা শুক্রবারে অ্যাটাক করবে, এরকম কোন একটা নির্দিষ্ট ফাইলে অ্যাটাক করবে। তারপর ভাইরাস গুলো বিভিন্ন ক্ষতি করতে পারে তোমার কম্পিউটার। কি করতে পারে? হার্ড ডিস্কের সমস্ত ডাটা ডিলিট করে দিতে পারে। তারপর আর কি হতে পারে? তোমার এটা এরকমও ইভেন্ট হয়, যদি এরকম হতে পারে, সাপোজ তোমার পিসি কি করলো, কিছু ইম্পর্টেন্ট ডাটা চুরি করে নিয়ে গেল, পরবর্তী তোমার কাছ থেকে টাকা দাবি করতে পারে ওই ডাটার বিনিময়ে, এরকম হতে পারে। ক্লিয়ার কথা? তারপর এটা হচ্ছে ভাইরাস কিভাবে ছড়াতে পারে? ইমেইলের মাধ্যমে ছড়াতে পারে, তোমার পেন ড্রাইভের মাধ্যমে ছড়াতে পারে, অনলাইনের মাধ্যমে ছড়াতে পারে। এরপর হলো ভাইরাস, মানে বোঝা গেছে ভাইরাস বলতে আমরা কি বোঝা যাচ্ছি? জি স্যার। এরপর হলো ভাইরাস প্রোটেকশন। তুমি ভাইরাসকে কিভাবে প্রোটেক্ট করো? বি কেয়ারফুল হাউ ইউ কপি ফাইলস, মানে ভাইরাস থেকে বাঁচার জন্য ওয়ে হলো, আসলে ওইরকম ওয়ে নাই। তুমি যারা তারা সাইডে অ্যাক্সেস করবা না, কারো পেন ড্রাইভ শেয়ার করবা না, কারো কাছ থেকে তুমি যদি অন্য কারো কাছ থেকে আইসোলেটেড থাকতে পারো, তাহলে তোমার পিসি ভাইরাস হার্ম করবে, মানে ক্ষতি করবে না। আইসোলেটেড মানে কি? তুমি ইন্টারনেটের সাথে যুক্ত হবে না। ইন্টারনেটের সাথে যুক্ত হলে ভাইরাস তোমাকে অ্যাটাক করার বিভিন্ন ওয়ে দিয়ে অ্যাটাক করতে পারে। কারো পেন ড্রাইভ তোমার পিসির সাথে লাগাবে না, এটা। তারপর ব্রাউজারের ফায়ারওয়াল অফ করে রাখবা। এগুলো হলো মূলত ভাইরাস প্রোটেকশন। স্যার অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখতে হবে। হ্যাঁ, স্যার অ্যান্টিভাইরাস আছে। বুঝলেন? স্যার ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য অ্যান্টিভাইরাস কাজ দেন। অ্যান্টিভাইরাস অনেক সময় হ্যাঁ সাময়িকভাবে দিতে পারে, কিন্তু আমি আমার 10 বছর এই কম্পিউটার এক্সপেরিয়েন্স পড়াশোনা থেকে কখনো অ্যান্টিভাইরাস ইউজ করিনি। বুঝো নাই? কারণ অ্যান্টিভাইরাস আরেক ঝামেলা তৈরি করে পিসি, পিসি স্লো হয়ে যায়, বিভিন্ন রকমের ঝামেলা। তুমি যদি এটা কন্টিনিউয়াস আপডেট দিতে না থাকো, তাহলে ওইটাই ভাইরাস হিসেবে কাজ করবে একসময়। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। কিছু অ্যান্টিভাইরাস আছে মানে কার্যকরী, কিন্তু বাট অনেক স্লো আর অনেক বড় ফাইল। ক্যাসপারস্পি একটা আছে, আমার কাছে এটা মোটামুটি ভালো লাগছিল, কিন্তু এটা অনেক মানে হেভি ওয়েট একটা সফটওয়্যার। ঠিক আছে? জি স্যার। ওকে, তো আমাদের ক্লাস মানে মোটামুটি শেষের দিকে আর কি। এতটুকু পর্যন্ত আমাদের সিলেবাস এটা।
এখন আগামী ক্লাসে তোমরা কি করবে, যে ক্লাসগুলোতে আছে প্রতিদিন একটা একটা অ্যাসাইনমেন্ট দিবে। নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে 1 থেকে 20 নাম্বার স্লাইডের উপর অ্যাসাইনমেন্ট দিবে। স্যার হুম, একটা ফুল একটু দিয়ে দিয়ে বলো। স্যার এখানে তো অনেক ইনফরমেশন অ্যাড করা হয়েছে, হুম? স্লাইডটা দেওয়া লাগবে স্যার আমার। হ্যাঁ দিয়ে দিব, আমি আজকে দিয়ে দিব। স্যার এক্সামের বিষয়ে একটু বলে ভালো হতো। হুম, এক্সামের বিষয়ে অ্যাসাইনমেন্ট হচ্ছে 1 থেকে 20 নাম্বার স্লাইড। তো ঠিক আছে, আমরা একটু অ্যাটেন্ডেন্স নিব। হ্যাঁ, জি স্যার। জি স্যার। অ্যাটেন্ডেন্স হচ্ছে আমাদের, তোমরা কোন সেকশন? স্যার আমরা ফার্মাসি নিয়ে লেখা আছে এটা মনে হয়। ফার্স্ট সেকশন। এটা স্যার 23 এক আসো এক স্যার এক আছে